আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতো আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে সবাইকে পহেলা রোজা রমজান মোবারক। বলছি আজকে রান্নাবান্না প্রিপারেশন সকাল থেকে নিয়ে নেবো বলছিলাম, ভাবছিলাম, কিন্তু নেইনি কেন। আপনাদের দাদা বাজারটা গিয়েছে দেরি করে, জানেন, তাই আর কি দেরি করে বাজারটা এনেছি। আমি না একদম গোসল টোসল এখানে রান্নার জন্য এসে গেছি। একটা পাকিস্তানের মেয়ে একটা আইটেম করেছে, এই আইটেমটা করবো, জানেন। চিকেনটাকে একদম পিসেস, মানে হাড়বালা নয়, এমনি একদম পিসেস চিকেন, সেইগুলোকে থেতো করে একটু মানে শিলপুতা দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে একটু থেতো থেতো করে নিয়ে এবার ছোট ছোট পিসেস করতে পারেন, বড় বড় রাখতে পারেন। তারপর একটু আদা রসুন আর একটু নুন, একটু গোলমরিচ দিয়ে আর একটু এলাচ গুঁড়ি দিয়ে একটু ভিনিগার দিয়ে মাখিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। তাহলে চিকেনটা খুব, যখন আপনি ডিম আর ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজবেন, তাহলে চিকেনটা খুব নরম হয়ে যাবে। তারপর এপাশে ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছের ভাপা করব। তারপরে একটু নুন হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভাপা করার সময় আমি ভেজেই ভাপা করি, আগেও দেখেছে, যদি দেখে থাকেন তাহলে জানবেন। আমি ভেজেই ভাপাটা করি, হালকা ভেজে নিই। আর তারপর ভাপার জন্য এপাশে পোস্ত, কাজু আর ওই রাই সরষা ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। তারপর টক দইটাও মিক্সিতে হালকা করে ঘুরিয়েছি। তারপর কাঁচা লঙ্কা সব মশলা দিয়ে, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার ইলিশ মাছগুলো ভাপাবো। তারপর ফুটে এসছে, ফুটে এলে দিয়ে দেবো, দিয়ে একটু 5 মিনিট ভাপিয়ে নিয়ে রেখে দেবো। তারপর এপাশে লাউ চচ্চড়ি করেছিলাম আর ইলিশ মাছের ভাপা করেছিলাম। তারপর পাশে ডিমটা গুলিয়ে নিয়েছি আর ওই চিকেনগুলোকে এক এক করে ব্রেড ক্রাম্ব করে নিচ্ছি। করে নিয়ে এবার ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পর আধ ঘন্টা ফ্রিজে রাখার পর একটা একটা বের করে ভাজবো। তাহলে কীরকম স্বাদটা হয় জানি না। তারপরে এপাশে রুয়াবজা করে নিয়েছি, রুয়াবজাটা করে নিয়েছি, এপাশে চিড়াটা ভাজে নিয়েছি। তবে ইফতারির সব কিছু সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে আজকে রমজানটা হয়ে গেল এই করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।